সন্দেশখালী বেশ বিপাকে ফেলেছে শাসক দলকে। ইতিমধ্যেই দুদিনের জন্য সন্দেশখালী ঘুরে এসেছেন রাজ্যের দুই মন্ত্রী। জমি দখল, মহিলাদের উপর নির্যাতন, অত্যাচারের খবরে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন বেড়মজুরে গিয়ে সুজিত বোস এবং পার্থ ভৌমিকের হরিনাম সংকীর্তনে যোগ দিয়ে নাচের বিষয়টি একটু চোখে লাগার মতোই ছিল। সেজন্য বিরোধীদের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে পার্থ সুজিতকে। এবার দ্বীপ জেলার চলতি সমস্যা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূলের আরও এক নেতা বলেন, সন্দেশখালীতে ঘোমটার নিচে সিগারেট খাওয়া মেয়েরা আসলে মিথ্যা কথা বলছেন। ওই নেতাকে বলতে শোনা যায়, সন্দেশখালী নিয়ে আজ যে খবর প্রকাশ করা হচ্ছে তার 90% নাকি মিথ্যা। এটা আমি শপথ করে বলতে পারি। এমনটাই বলছেন ওই নেতা। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক, 5,000, 10,000, 20,000 লোক ভাড়া করে নিয়ে আসা হচ্ছে। কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে, পরবর্তীকালে দেখা যাচ্ছে সিগারেট খাচ্ছে। এতদিন ধরে ওই এলাকায় এমন ঘটনা ঘটছে, কিন্তু কেউ ফোনে একটা ছবি তোলেনি। পিছন থেকে বিজেপি সিপিএম উস্কানি দিচ্ছে। ভাঙড়ের শানপুকুর অঞ্চলে একটি প্রস্তুতি সভায় গিয়ে সন্দেশখালী নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা তথা বিধায়ক শওকত মোল্লা। শুনুন তার কথা। আমরা সন্দেশখালী সম্পর্কে অনেক কিছু জানি। যে খবর আজকে প্রকাশ করা হচ্ছে, যে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে খবর তুলে ধরা হচ্ছে 90% মিথ্যে কথা, এটা আমি একবার শপথ করে বলতে পারি। কলকাতা থেকে ভাড়া করে নিয়ে আসছে লোক, 5,000, 10,000, 20,000। কেউ কেউ ঘোমটা দিয়ে কথা বলছে, কেউ কেউ সরাসরি কথা বলছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মেয়েটা ঘোমটা দিয়ে কথা বলছে সে সিগারেট টানছে। ভাবতে পারেন 12 বছর একটা বিবেকের সাথে কত করুন তো আপনারা। 12 বছর ধরে যদি সন্দেশখালী এই ঘটনা ঘটে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে 13 বছর, বলছে 12 বছর ধরে ঘটনা ঘটছে। 11 সালে করে সিপিএম জিতেছিল, নিরাপদ সরকার। 16 পর্যন্ত করে সিপিএম ছিল। তাই যখন সিপিএম এর বিধায়ক ছিল, যদি তৃণমূল কংগ্রেসের কোন লোক, কোন নেতা যদি কাউকে কোনো ধর্ষণ করে, রাত্রেবেলা মিটিয়ে রেখে যায়, যদি এই ঘটনা ঘটায়, সবার হাতে তো এই অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইল ফোন, একটা ছবি তুলে অন্তত দিতে পারে। এটা মানুষ বিশ্বাস করবে? ওদের নেতারা একবার, ছোট নেতারা বড় দল কানে কানে বলতে পারেনি, দাদা আমার গ্রামে ওই মেয়েটা ধর্ষণ করছে, ওই মেয়েটা তুলে নিয়ে যাচ্ছে। আজকে আমরা লক্ষ্য করছি সন্দেশখালী যেহেতু সাজানকে একটা সাজানের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, ইডি ডিরেক্টর মার খেয়েছেন, যার কারণে সাজানটা যে কিন্তু আড়ালে গেছে, তাই সেই কারণে আজকে সেখানে পিছন থেকে বিজেপি আর সিপিএম উস্কানি দিয়ে সন্দেশখালী 11টা অঞ্চলের মধ্যে 9টা অঞ্চলে কোনো গন্ডগোল নেই। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বক্তব্যেই বোঝা যাচ্ছে যে শাসক দল এই সন্দেশখালী কাণ্ড নিয়ে কতটা চাপের মধ্যে রয়েছে। কিন্তু এই চাপের কাউন্টার দিতে গিয়ে এই ধরনের কথা বেরিয়ে আসছে তৃণমূল নেতার মুখ থেকে। এতে করে হিতে বিপরীতই হচ্ছে। আমার কলিগ প্রসেনজিৎ সাহা সার্বিকভাবে এই বিষয়টা নিয়ে তার ব্যাখ্যা তুলে ধরেছেন, শুনবো তার প্রতিবেদন। সন্দেশখালীর ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার দাবি, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার 90% মিথ্যে ঘটনা। টাকা দিয়ে মহিলাদেরকে শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে তাদেরকে বক্তব্য দেওয়ানো হয়েছে সংবাদ মাধ্যমের সামনে। আর এই সমস্ত মহিলাদেরকেই পরে সিগারেট খেতে দেখা গিয়েছে কলকাতা বা অন্যান্য জায়গা থেকে মহিলাদেরকে ভাড়া করে নিয়ে গিয়ে কার্যত এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে সন্দেশখালীতে, এমনটাই দাবি করলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা। তার দাবি, সন্দেশখালীর ঘটনায় যদি এতটুকু সত্যতা থাকতো তাহলে এতদিনে এত মোবাইল ফোন রয়েছে, এত ক্যামেরা রয়েছে, তাহলে কোনো না কোনো ঘটনার সত্যতা নিশ্চয়ই এর আগে সামনে আসতো। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের শানপুকুর এলাকায় একটি কর্মী বৈঠকে যোগ দিয়েই কার্যত এই ধরনের বার্তা দিয়েছেন রাজ্য তৃণমূলের এই সাধারণ সম্পাদক। তার দাবি, সন্দেশখালীর এই ঘটনার পেছনে সিপিএম এবং বিজেপির মদত রয়েছে। তারাই কার্যত সন্দেশখালীর ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এবং সন্দেশখালীর এই ঘটনাকে তারা জিয়ে রেখেছে, তার কারণ তারা রাজনৈতিক ফায়দা তুলবে। ভাঙড়ের শানপুকুরে একটি কর্মী বৈঠকে যোগ দিয়ে শওকত মোল্লার এই বক্তব্যতে কার্যত রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়, যেখানে সন্দেশখালী ঘটনা নিয়ে এত কিছু হচ্ছে, প্রত্যেক দিন অশান্ত হচ্ছে সন্দেশখালী। সেই সময় শওকত মোল্লা, যিনি রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক, তার এই বক্তব্য রীতিমতো তাৎপর্যপূর্ণ।
এই ঘটনার পেছনে সম্পূর্ণ বিজেপি এবং সিপিএমের মদত রয়েছে এবং তাদের মদতেই কার্যত এই ধরনের ঘটনা সন্দেশখালীতে ঘটছে, এমনটাই দাবি করেছেন শওকত মোল্লা। এবং এই ঘটনার পেছনে যে সমস্ত মহিলাদের বক্তব্য দেখা যাচ্ছে, যারা ক্যামেরার সামনে, সংবাদ মাধ্যমের সামনে মুখ ঢেকে, মুখ চাপা দিয়ে, শাড়ি দিয়ে, ঘোমটা দিয়ে তারা বক্তব্য দিচ্ছেন, তাদের বেশিরভাগই ফেক, এমনটাই দাবি করেছেন তিনি। এদিকে সন্দেশখালীতে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সুন্দরী মহিলাদের ছবি নাকি জমা পড়তো তৃণমূল নেতাদের কাছে। সেই ছবি সংগ্রহ করে নাকি দিয়ে আসার দায়িত্ব ছিল স্থানীয় এক নেতার। তিনি নিজেও নাকি অন্তত 50 জন মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছেন। আমার কলিগ সুজয় গ্রামবাসীর সঙ্গে কথা বলে এই তথ্য জানতে পেরেছেন, শুনুন। এই মুহূর্তে আমাদের আজ তাক বাংলার ক্যামেরার সামনে করছেন, আপনি তো একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন যে গ্রামের মহিলাদের ঘরে এখানকারই একজন স্থানীয় তৃণমূল নেতা, তার মদতে তিনি এখান থেকে মহিলাদের ঘরে তুলে নিয়ে যেতেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। কি বলছেন আপনি? হাড় কাঁপানো একেবারে অভিযোগ, বিস্ফোরক অভিযোগ। হ্যাঁ, এই হলধর আলীর নেতৃত্বে ওনার ভাইয়ের মেয়ে এই বিডিও অফিসের শিবু হাজরা, শাহজাহান শেখ, সিরাজ, এই যে লবি নারীদের যে এই যে তোমার নিয়ে যে শ্লীলতাহানি করা, সবকিছুর পিছনে এই হলধর আলীর হাত ছিল। ইনি হলধর আলী না হলে এ পর্যন্ত 50টা নারীর সাথে অবৈধ মেলামেশা আছে এই হলধর আলী, এখনো পর্যন্ত তো যায়নি। পুরো টোটাল, আমি বলে কথা নেই, টোটাল অঞ্চলের মানুষ জানে চরিত্রহীন এই হলধর আলী করতে পারবে, তার পিছনে হলধর আলী ভালো মানুষের পক্ষে নেই। আচ্ছা, কেউ বলছে এই ধরনের ঘটনাগুলো মিথ্যা, সাজানা, কি বলবেন? মিথ্যা যদি হয়ে থাকে প্রশাসন, পুলিশ একবার সরে যাক না। সেই সমস্ত মহিলারা রেডি এই হলধর আলীকে মারার জন্য। শুধু প্রশাসন, সন্দেশখালী থানার পুলিশ, এদের জন্য মহিলারা কিছুই বলতে মুখ বন্ধ। এই যে প্রসেসে এখান থেকে নারীদেরকে চিহ্নিত করা হতো, বিস্ফোরক, আপনি আরেকবার যদি অভিযোগ করতো, প্রথমে ছবিটা সংগ্রহ করা হতো, কি হতো? প্রথমে এসে বাড়ির সদস্যদেরকে বলবে যে তোমাদের ফটো সংগ্রহ করা হবে, তোমাদের বাড়ির কজন সদস্য সব বেরিয়ে আসো, তাদের ছবি করা হতো, কোন বাড়ির বউ, কোন বাড়ির মেয়ে কেমন দেখতে, সেইটা ফটোটা সংগ্রহ করে ওই ওনার ভাইয়ের মেয়ে, সেই শিবু হাজরা, শেখ শাহজাহান, তাদের কাছে ছবি পাঠাতো যে এইসব মহিলা আমার অঞ্চলে আছে, চলবে। তারা যদি বলতো হ্যাঁ এই ধরনের মহিলা দরকার, সেই মহিলাকে রাত 12টায় একটা পার্টি অফিসে নিয়ে যেত এই হলধর আলীর ভাইয়ের মেয়ে। তিনি এই কাজ করতেন এবং এতে ফুল সাপোর্ট হলধর আলী। আর আমি এই গ্রামের যারা মহিলারা আছে তারা পুলিশকে অভিযোগ জানাতো না? পুলিশকে বহু বারে অভিযোগ জানিয়েছে, পুলিশ কোনো কথাই নিত না। এবং পুলিশের কাছে যদি আমরা অভিযোগ নিয়ে যাই তাহলে 10,000 টাকা দিতে হবে। কেন অভিযোগ নিয়ে গেলে, কি কারণে? আমার বাড়ির একটা ছেলে হ্যান্ডিক্যাপ, তার কার্ড করতে যাব, তার ধরুন আমার তোমার 10,000 টাকা দিতে হবে, নয়তো তার হ্যান্ডিক্যাপ কার্ড হবে না। এই বলে আমার ছেলের বয়স আজকে 13 বছর, আমি কার্ড করতে পারিনি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করবেন।